আজ খুবই সাদামাটাভাবে খুবই অল্প আইটেমে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। প্রথমেই দেখো ভাত নিয়েছি গরম গরম, তার সাথে ছিল কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো না কিন্তু কাঁচা কুমড়ো ভাজি। ভাজিটা একটু অন্যরকমভাবে লেবু পাতা দিয়ে ভাজি করা হয়েছে, একদম সম্পূর্ণ নিরামিষভাবে। একদম সবুজ সবুজ যে কাঁচা কুমড়ো হয় না, ঠিক সেটা। আর খোসা হালকা হালকা রেখে এটা ভাজি করা হয়েছে, একদম পোড়া পোড়া করে। তো আর তার সাথেই ছিল একদম লাল লাল ঝাল ঝাল করে রান্না করা সয়াবিন দিয়ে আলু। দেখো আলুগুলো কত বড় বড় করে রান্না করা হয়েছে। সয়াবিনের সাথে এইভাবে আলু দিয়ে রান্না করলে, আর তাতে যদি একটু তেল তুলে লাল লাল করে ঝাল ঝাল করে রান্না করা হয়, সয়াবিন খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো সেদিনের দুপুরে এই সিম্পল আয়োজনেই ছিল দুপুরের খাওয়া দাওয়া। তবে প্রথমেই শুরু করেছিলাম কুমড়ো দিয়ে খাওয়া। শুধু পাতে নিয়েছিলাম সব আগে একসাথে, এরপরেই খাওয়া শুরু করেছি কুমড়ো ভাজি। আর এই হালকা কচি একেবারে সাদা সাদা যে কুমড়োগুলো হয়, বলতে সবুজ সবুজ, এগুলো কিন্তু অতিরিক্ত মিষ্টি হয় না, খুবই অল্প মিষ্টি হয়। আর খেতে কিন্তু ভালোই লাগে। অনেকে আছে অতিরিক্ত পাকা কুমড়োগুলো মিষ্টির জন্য খেতে পারে না, আর এটা কিন্তু অত্যন্ত মিষ্টি হয় যেগুলো অতিরিক্ত পাকা। কিন্তু এই কাঁচা কুমড়ো মিষ্টি তো হয় না, প্লাস এটার একটা স্বাদ আলাদা। দেখো লেবু পাতা দিয়ে এই কুমড়োটা ভাজি করা হয়েছে, একদম তেল তুলে তেলে ভাজা ভাজা করা হয়েছে। স্বাদটা ছিল দুর্দান্ত, খেতেও খুব ভালো লাগছে। এর ভিতরে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা। আর যেই না প্রথম বাইট নিয়েছি, খুব তো মজা করেই খেলাম, মজাই লাগলো খেতে, স্বাদটাও হয়েছে ভালো। আর ভাতটা মাখিয়ে সুন্দরভাবে, যত সুন্দর ভাত মাখানো হবে খেতে কিন্তু তত দারুণ লাগবে। কুমড়ো ভাজিতে ভাতটা সুন্দরভাবে মাখিয়ে খাওয়া শুরু করেছি। কুমড়ো খেতে খুব একটা পছন্দ না করলেও ভাজি জিনিস খেতে খুব পছন্দ করি, তার ভিতরে এটাও একটা। কুমড়োর সাথে যে কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করা হয়েছে, সেটা ভাতের সাথে মাখিয়ে নিয়ে সুন্দর করে মেখে খেতে খুব বেশি টেস্ট লাগে, ঝাল ঝাল হয় একটু। আর ঝাল তরকারি আমার একটু বেশিই পছন্দ, মিষ্টি আইটেমের থেকে ঝালটা আমার পছন্দ বেশি। তো ভাতের সাথে সুন্দরভাবে ঝালটা মাখিয়ে নিয়ে কুমড়ো দিয়ে খাওয়া শেষ করেছি। এরপরেই ছিল সেই বড় বড় করে আলু দিয়ে করা লাল লাল ঝাল ঝাল, একদম কষা কষা করে তেল তুলে সয়াবিন রান্না। দেখো আলুগুলো কি সফটভাবে রান্না করা হয়েছে। প্রথমে আলুটা একদম সুন্দরভাবে সফট করে গলিয়ে নিয়ে সম্পূর্ণ ভাতের সাথে সুন্দর করে মেখে নিয়েছি। আমার তো ভাত মাখিয়ে খেতে খুব ভালো লাগে, এভাবে মাখিয়ে খেতে। ভাত না মাখাইলে স্বাদটা ঠিক একটা পাওয়া যায় না। সয়াবিনগুলো খুবই সফট ছিল আর খেতেও খুবই ভালো ছিল। এই সয়াবিন কিন্তু রান্নার সময় একটু গরম জল দিয়ে ধুয়ে নিতে হয়, তাহলে যাদের কাছে গন্ধ লাগে তাদের গন্ধ লাগবে না। আর এত দারুণ সফট ছিল সয়াবিনটার, স্বাদ ছিল অনেক। প্রত্যেক দোকানের সয়াবিন কিন্তু স্বাদ হয় না ভালো। কিছু কিছু সয়াবিন আছে, খোলা সয়াবিন বিশেষ করে, প্রচণ্ড গন্ধ হয়, এগুলো খাওয়া যায় না। কিন্তু এগুলো প্যাকেটের সয়াবিন ছিল, একদম সফট, খেতেও স্বাদ ছিল। আর এইভাবে ঝাল ঝাল করে রান্না করলে তেল তুলে, একদম অমায়িক লাগে খাইতে। আমার তো বেশ দারুণ লাগে, সয়াবিন কিন্তু খুবই পছন্দ আমার। তাতে সয়াবিন যেভাবেই হোক না কেন, খাইতে আমার প্রচণ্ড ভালো লাগে, কখনোই না নেই সয়াবিনে। তো আলু দিয়ে একটু সয়াবিন দিয়ে ভাতটা খেতে দুর্দান্ত লাগলো। এটাই ছিল আমার দুপুরের খাবার।